এসছে, ডাল ফুটছে, বর অনেক করে বারণ করছে মাছের মধ্যে। সকালে কাজকর্ম সেরে বাজার গেছি, মাছ নিয়ে চলে এসে আর রেডি হলাম। যেহেতু কেন বলো তো, ওই যে শর্ট ভিডিও করবো বলে, ছেলে যাবে স্কুল। আর ছেলে দেখো কিছু খেতে পারছে না, মানে খেলো না। ওর পেট ব্যথাটা আর মাথা ব্যথাটা আবার শুরু হয়েছে। যখন ওর পেট ব্যথা করছে ডান দিকে, তখন ওর পুরো মানে কি বলবো, যে বলছে যে মানে ডান পাশটা মানে কান অবধি ওর নাকি ধরে যাচ্ছে। তো এখন ওর যেহেতু পেটটা ব্যথা করছে আর খেলো না, আমি একজনে 1 বোতল নুন চিনি গুলে দিলাম, নুন চিনি লেবু দিয়ে করে দিলাম, যে খেলে একটু এনার্জি পাবে। আর গ্লুকন্ডি নেই, ভাবছি দেখি একটু চেষ্টা করে একটা গ্লুকন্ডি আনবো। কেন সারাদিনই তো, যেদিন স্কুল থাকে সেদিন ঠিক আছে, যেদিন স্কুল থাকে না বাড়িতে থাকে সেদিন সারাদিনই প্রায় রোদ্দুরে, দুপুরবেলা পড়া থাকে, বিকালে পড়া থাকে, সকালে পড়া থাকে। কি বলো তো, তোমরা বলবে যে নাই ঘরে খাই বেশি, এরকম অনেকের ভাবনা। আসল কথা জানো তো, কি অনেকে আছে যারা চুপ করে আমার ভিডিও দেখে নিয়ে তারপরে হয়তো ভিডিওতে কমেন্ট করে না, কিন্তু আলাদাভাবে সেই আলোচনা করে। আমি জিনিস বুঝতে পারি, কারণ আমি আমার ভিডিওতে কোন কথা বলেছি সেটা তো বুঝতে পারি। তো যাকগে, যার যেটা কাজ সে সেটা করবে আর কি। তো এই দেখো, সেখানে নুন চিনি 1 বোতল গুলে দিলাম। আমার ছেলেকে বললাম, বাবা তুই পুরোটাই খেয়ে নিস, খেয়ে আবার স্কুলের অ্যাকোয়াগার্ড আছে, ওখান থেকে আর 1 বোতল জল তুমি ভরে নিয়ে সারাদিন খেয়ে। খারাপ থাকলে আমাকে ফোন করবে আর মেয়েই করবে, বলবে, আমাকে জানাবে যে কেমন আছো, জলের বোতল নিয়েছো। তো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে ছেলের শরীরটা ভালো না। ছেলে সকাল থেকে ভালো ছিল, হঠাৎ করে হাত পা ভেঙে চুরে আসছে, শরীরটা কেমন। কিন্তু আজকে আমাদের যেহেতু ওর প্র্যাকটিক্যাল আছে, আজকে স্কুলে ওকে যেতেই হবে আর কি, বুঝেছো। সেজন্য আমি কি করবো, গ্লুকন্ডি তো নেই, ওই যে 1 গ্লাস গ্লুকন্ডি গুলে দেবো, ওই করে দিলাম। নুন চিনি একটু লেবু ছিল, একটু শরবত করে দিলাম, বুঝেছো। আর আমি বাজারে চলে এসেছি, ওই যে মাছ রয়েছে এখনও কাটা হয়নি, আর এখানে রয়েছে এই যে কলা এনেছি একটু। আর কালকে ব্যাগটা তোলা হয়নি, বুঝেছো। কালকে আর আমার শরীরে দিচ্ছিল না যে তুলবো। আর ছেলেটার মানে ও তো মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, দেখো কতগুলো আমাকে দিল, আমি সেই থেকে খাচ্ছিলাম। কেন শেষ করবো কী করে, আমি তো মুড়ি শুকনো খেতে পারি না। আর পেঁয়াজটি দাওয়ায় মুড়িটা রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য বললাম না। সেই কারণে দেখো মুড়িও খাইনি। মানে শরীরটা ভালো না থাকলে দেখবে না কোনো কিছু খেতেও ভালো লাগে না, ইচ্ছাও করে না। সেই জন্য ওর ইচ্ছে করেনি, ও খায়নি, রেখে চলে গেছে। তা আমি বললাম ওই জন্য, যদি খারাপ লাগে শরীর, স্যারদের ফোন দিয়ে আমাকে ফোন করবে, বলবে যে মা এসে আমাকে নিয়ে যাও, আমি তাহলে যাবো তোমায় আনতে। তার মধ্যে বর আজকে ফোন নিয়ে যায়নি, যে বরকে জানাবো বা কিছু বলবো, তার উপায় নেই। বর ফোন রেখে ভুলে চলে গেছে। এই একটা মানুষ যে এত ভুলা মন, যে কি বলবো তোমাদের। তা আজকের বরের ও এক জায়গায় কাজ করার কথা ছিল, আজকে কদিন ধরে হচ্ছে, বৃষ্টির জন্য হচ্ছে না। আজকে ছিল কথা, তখন জানি না করবে কিনা, আবার রান্না বসাবো। তো ভাবছিলাম যে যদি আজকে রান্না করতে না হয়, আমি একটু ইসে যাব, ওই যে কী বলে, ওই যে কালকের ওষুধের প্রেসক্রিপশন আর ওই মানে নিয়ে চশমার দোকানে যাব, আর একটা যে আর ওষুধের দোকানে যাব, কত কি দাম পড়ে জানতে। তো রান্না করতে হলে কখন করবে, এখন অলরেডি 10:30 বাজে, ও বেরোলো 10:40, ঘন্টা পড়বে, 10:30টায় বেরোলো। মাছ কাটার আছে, গ্যাস মোচার আছে, বাসন মাজার আছে, তারপরে অনেক কাজ আছে, ভিডিও এডিটের কাজ আছে, সব পড়েই আছে। আজকে কিচ্ছু হয়নি। বাজারে গেলে না আমার কিচ্ছু হয় না, বুঝেছো। তার মানে ওর স্কুল থাকে, ওকে বললাম 2টো ভাত, কটা পান্তা ভাত আছে, বলে আমি খাবো না। আমি বললাম 2টো তাহলে আলু সেদ্ধ ভাত করে দিই, গরম গরম ঘি দিয়ে খা। বলছে আমার ভালোই লাগছে না, আমি কিছু খাবো না। মুড়িটাও খাবে না করে, তার বললাম তুই তো মুড়ি ভালোবাসিস, তাহলে তুই একটু মুড়ি খা। তো ওই মুড়ি দিলাম, তাও সেটা খেলো না। রুটি বললাম গোলা রুটি করে দিই 2টো, ও সেটাও খেলো না। বলছে না আমার ভালোই লাগছে না, মানে শরীরটা কেমন করছে। ওই জন্য 1 বোতল ভরে ওকে নুন চিনি লেবু দিয়ে শরবত করে দিলাম, খেলে পেটটা ভরা থাকবে। গ্লুকন্ডি খেলে পেটটা ভরা থাকতো, কিন্তু নেই তো আর কি করা যাবে। তো দেখি এটা গ্লুকন্ডির ব্যবস্থা করতে হবে, কেন স্কুল থেকে এসেও যদি একটু গ্লুকন্ডি খায় না, তাও ওর শরীরটা ভালো থাকে, মানে ঝরঝরে। স্কুলে যায় তো অনেকক্ষণ, ও বসতে পারে না বেশিক্ষণ। এই ছেলেটা তো অনেক কষ্টে আমি করে রেখেছি, ছেলেটা আমার একটু দুর্বলই, জানো তো। কী করবো বলো, দুর্বল হলে তো কিছু করার নেই, জীবন তো চালাতেই হবে। ও বেশিক্ষণ বসে থাকলেও শীত দ্বারা যন্ত্রণা করে, বুঝেছো। চল ফলে যাবো। মাছ নিয়ে এসে কেন ওখানে ঝোলাই জানো, তোমরা অনেকেই ভাবতে পারো যে শিবানী মাছ এনে কেন বাটিতে না ঢেলে ওখানে ঝোলাই। আসলে কাটার আগে তো ওখানে রাখি প্রথম, আর দ্বিতীয়ত বিড়ালে নলে নিয়ে একবারে হাপিস হয়ে যাবে, বুঝেছো, সেই জন্যে। তো এখানে দেখো মাছ নিয়ে এসেছি, কটা তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, এই যে 5টা, আর আমি একটা চারা মাছ এনেছি এর মধ্যে, বুঝেছো। কেন ছেলের তেলাপিয়া মাছ ভীষণ পছন্দ। তো বাইরে নিয়ে যাওয়া যাবে না এখন ফোন, আসল কথা বাইরে রোদ্দুর আর মানুষজন সব কাজ করছে, তো এই জন্যে চলো এটা কেটে ধুয়ে চলে আসি। মাছটা ধুয়ে চলে এসেছি, বাসন বাইরে করে দিয়েছি, আর এই জামা কাপড়গুলো সব নিচ্ছি, এগুলোকে হচ্ছে কাচবো বলে। দেখো পিড়ি আনলাম না, না পিড়ি ছাড়া বসতে পারবো না। জল আছে, আজকে সকালে ছেলে বাড়ি ছিল যেহেতু একটু তাড়াতাড়ি চান করিয়ে দিয়েছি, জল ছিল।
আর এইগুলো কাচতেই হতো। ছেলের জামা প্যান্ট আছে, ছেলের দুটো গেঞ্জি আছে, আমি যে কালো স্টুলটা গায়ে দিই সেটা আছে। কেন একদিন দুদিন হয়ে গেলে মাছ কাটলাম বাবা, তখন হচ্ছে পিঁড়িটা কি বলে ওখানেই ছিল, ওখানে বসে মাছ কাটলাম, ভাবলাম পিঁড়িটা রেখে যাবো, মনে নিয়ে চলে এসেছি। তো ওই জন্য এখন আর মাছ কেটেছি। তো দেখো কাকের অবস্থা, দেখো কাক কি করছে, দেখো হ্যাঁ স্যার স্যার, দেখো কতগুলো দেখতে হচ্ছে, দেখো এবার কোথায় গেল, ওই যে সব এরা তো যখন আসে তখন দল বেঁধে আসে, কি করা যাবে। এই কটা কেচে দেওয়ার দরকার ছিল, বুঝেছো। তো গ্যাস মোছার আছে, ভিডিও এডিটের কাজ আছে, এখন অনেক কাজ আছে। তার মধ্যে হচ্ছে আমার নন্দাই ফোন করছে, আমি ফোন ধরতে পারছি না, বুঝেছো। তো অনেকেই আমাকে এই টাইমে ধরো ফোন, আমি যারা ফোন করো তাদের একটা কথাই বলি যে এই টাইমে কেউ আমাকে ফোন করো না। এই টাইমে আমার সংসারের অনেক কাজ থাকে, ভিডিওর অনেক কাজ থাকে, এক হাতে আমার সবটা করতে হয়, জল ভরার থাকে, অনেক কাজ থাকে। তো তোমরা কেউ এই টাইমটা ফোন করবে না, তোমরা হচ্ছে ওই সন্ধ্যাবেলার দিকে একটু ফোন করো, সেই সময়টা ফাঁকা থাকে, একটু চাটা খাই বা বসি পরিবারের সাথে গল্পর কথা টথা বলি, ওই টাইমটা ফাঁকা মোটামুটি থাকি, ওই টাইমটা তোমরা ফোন করো। হ্যাঁ, তো এখন এই টাইমে যদি আমার নিজের লোকও ফোন করে আমি ফোন ধরতে পারি না, শুধু বরের একটু ফোন ধরি, আর কারণ না, বুঝেছো। মাছ কেটে ধুয়ে চলে গেছি ঘরে। আর এখানে কাকে কি অবস্থা করছে তোমাদের তো দেখালাম। আর এখানে দেখো তারপরে চলে এসেছি কিছু জামা প্যান্ট ধুতে, ছেলের জামা প্যান্ট, আমার জামা কাপড়, আর এই বাসন কটা ধোবো। কালকের এই রান্নার ঝিকটা আছে না, ওটার মধ্যে হচ্ছে তোমার ডাল আমাদের কুকারের সিটি দিয়ে তো সেই পড়ে যায় না, মানে সিটি না, ওই রবারটা দিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে পুরো ভর্তি হয়ে গিয়ে ঝিকটা পুরো পুড়ে গেছে আর কি। এই জামা কাপড়গুলো ওই সব ভিজিয়ে দিচ্ছি আর কি, যে কাচবো বলে। তো এখানে দেখো জল আছে, কেন সে ছেলে আজকে সকালে একটু তাড়াতাড়ি চান করেছে স্কুল যাবে বলে, সেই কারণে। সকালে আজকেও টিউশনি পড়াটা ছিল না, যেহেতু বুধবার সকালে পড়াটা থাকে না, বুধবার সকালের পড়াটা সন্ধ্যে। আগে ইংরাজি স্যার বুধবার দিন সকালে মানে 9টা থেকে পড়াতো, বুঝেছো। সেই পড়ানোটা এখন পড়ায় না, সেটা করে দিয়েছে, যেহেতু বুধবার করে ওদের স্কুল থাকে, সেই জন্য বুধবারের পড়াটা করেছে বৃহস্পতিবার। এবার বৃহস্পতিবার দুপুরবেলা করেছে, আগে ছিল 11টা, তারপরে করলো 11:30, এখন 12টা। কি বলবো বলো, এই ভরা দুপুরবেলা এই গরমের মধ্যে বাচ্চারা এই রোদ্দুরে যাওয়াটা কষ্ট না বলো। তো যাকগে, এখন তো মানে টিউশনি পাওয়া স্যার, মানে আমাদের এইদিকে না ভালো স্যার পাওয়াটাই খুব মুশকিল হয়ে যায়, পয়সা দিলেও ভালো স্যার কিন্তু চট করে পাওয়া যায় না, সেজন্য কিছু বলি না। যাক, 12টায় পড়তে গেলে আস্তে আস্তে প্রায় 1:30 পৌনে 2 বেজে যায়, জানো তো। 2টোর সময় ওই যায় ভরা মানে গরম দুপুরে রোদ্দুরে। তো আবার কি বলো তো, শরীরকে যা সহাবে তাই সইবে, সেটা আমি জানি, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। কিন্তু তা হলো, গরমটা তো প্রচুর পড়ছে, আমরা তো থাকতে পারছি না। আর পড়তে যেতে হয় প্রায় 20-25 মিনিট সাইকেল চালিয়ে আর কি, অতক্ষণ যেতে হয়। আর বারবার কলের পাইপটা দেখো খুলেই যাচ্ছে, জল ওখান থেকে পড়ে যাচ্ছে, যতবার লাগাচ্ছি ততবার খুলে পড়ছে। জামা প্যান্টটা ভিজিয়ে দিয়ে ধোয়া হয়ে গেল, মানে কেচেছি, সেটা তোমাদের দেখাতে পারিনি আর কি, ক্যামেরাটা ওখানে অনেকে ছিল, তা ক্যামেরাটা অন করা হয়নি। তারপরে বাসনগুলো মাজতে এসেছি, ডাল ছিল সিলভারের গামলায়, তো টকের ডাল অল্প আছে, ছেলের জন্য রাখবার, বর খাবে। মুগ ডাল তো আমি খুব একটা খাই না, অম্বল হওয়ার ভয়, তবে কাঁচা মুগ ডাল করি, জানো তো, ভেজে করি না, যাতে অম্বলটা না হয় সের জন্য। তো এই ঝিকটাকে মানে ভালো করে মানে মাজছি আর কি, তবু ওই যে পুড়ে গেছে ব্যাপারটা, রুটি সেকেছি না তখন পুড়ে গেছে। আমার আর ইচ্ছা করছিল না সেই ডাক্তার দেখিয়ে এসে যে ওই মানে গ্যাস ফ্যাস মুছে আবার কিছু করি, ওই জন্য আর করা হয়নি। তো চোখটা ভীষণ ব্যথা করছে, আর রোদ্দুরে থাকলেই তো আমার আরও ব্যথা করে। তো এই কাজটা করে একটু পাখার হাওয়া খেয়ে আরাম করে অন্য কাজটা আবার সারবো। সবজি নিতে বসেছি, দেখাও যায় না। এই যে সবজি নিয়েছি, আলু, পটল আর 2টো উচ্ছে, এটা আজকের এখন রান্না হবে। আর এই বেগুনের মাথাগুলো নষ্ট হয়ে এসেছিলো, এই যে 2টো, তো 2টোকে ভেঙে নিয়েছি, উচ্ছের মধ্যে দিয়ে দেবো বা পটলে দিয়ে দেবো, যা হোক খাওয়া তো হবে। তো আবার এখন আজকে রান্নার জন্য নিয়েছি, কালকে কি রান্না করবো সেটা ভাবনা চিন্তা করছি। লাউটা দিয়ে ডাল করবো, এই সপ্তাহ বাজারে আর যাবো না, কারণ এই সপ্তাহ একটু হাত টানাটানি। কালকেরে কি করব, কালকে 2টো উচ্ছে রয়েছে, উচ্ছেটা ভাজবো, উচ্ছে আলু ভাজা, পেঁপে আছে, পেঁপে আলু নালে তরকারি, এই করব কাল। আর বেগুনটা আমার বরকে ভেজে দেবো, কাল বৃহস্পতিবার, কাল ছেলের পড়ার অনেক চাপ থাকবে সারাদিনে। এই টমেটোটা সেদিন দিতে বলেছি, দেখো টমেটোটা এখান থেকে নষ্ট হয়ে গেছে। বেগুন 2টো বরকে কালকে ভেজে দেবো, উচ্ছে আলু ভাজবো, আর পেঁপের তরকারি করবো, আর মাছ তো আছে। আর পরশুদিন করব হচ্ছে একটু লাউ ঘন্ট, ডিমের তরকারি, আর এই পটল কটা নিঘাত পাকবে, এ কটা ভাজা, এই পরশুদিন। শনিবার রান্না করব
একটু তিতার ডাল, বর খেতে চেয়েছে, আর কটা বেগুন দিয়ে বেগুন রেখে দেবো, একটু বেগুনি করে দেবো, তিতার ডাল, একটু বেগুনি, আলু সেদ্ধ, ব্যাস। রবিবার পেঁপের সেদ্ধ, বাঁধাকপি। সোমবার কচু আছে, ছোট ছোট কচুর তরকারি, চিচিঙ্গাগুলো যদি ভালো থাকে তাহলে চিচিঙ্গা ভাজা, আর নাহলে তার আগে খেয়ে নিতে হলে আগে খেয়ে নেবো। মঙ্গলবার দেখি বাজার যাব, আর নাও যেতে পারি, কেন বাঁধাকপি আছে, কচু থাকবে, নাও যেতে পারি। আজকে খাচ্ছি আর কতদিনের আগে চিন্তা করছি, সে মঙ্গল বুধবার অবধি হিসাব হচ্ছে। বৃহস্পতিবার বাজার যাওয়া হয় না, কেন ছেলের এই টাইমটা পড়া থাকে, ওই জন্য। দেখা যাক কী হয়, নাহলে বৃহস্পতিবার যাবো। বৃহস্পতিবার আবার ঘটফট পাচার থাকে, তো হিসাব করে চলতে হয়, অনেক হিসাব করতে হয়। হিসাব ছাড়া আর আমাদের মতন মানুষ আর নেই। এই টমেটোটাও গেছে, গরম পড়ে গেছে না। ঢাকা দেবো, নাহলে শুকিয়ে যাবে। এর মধ্যে পেঁপে আর বাঁধাকপি আছে। জল এনেছি কখন কল থেকে, দেখো জলটা যে খাবো একটু ঠান্ডা জল, সেই সময়টা আমার নেই। আর আমার চুলগুলো উঠছে, মাথায় একটু তেল দিতে হবে, যেন কালকে দেব। কি বলো তো, মানে বলবে এত ব্যস্ত তুমি কিসে। বিয়ে সবজি বার করলাম, তোমাদের দেখালাম, সবজি বার করে দিয়ে ভিডিওর আপলোড বাকি ছিল। এই যে মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, 1টা বাজে, এবার যদি না ভাজি এবার পচে গন্ধ ছাড়বে। তারপরে এই যে কালকেকার ডাল রয়েছে, ডালটা গরম করব, তো দুদিকে দুটো বসিয়ে আমি যাব হচ্ছে চাল ধুতে, বুঝেছ। তো জল খাওয়া মাথায় থেকে এখন এগুলো বসিয়ে নিই। কাজ করতে করতে জীবন আমার একদম ছাতু ছাতু, যাকে বলে আর কি, কাজ আর শেষ করতে পারি না। কালকে তো নিরামিষ ছিল, এদিকে সব কোটোকাটিগুলো সব ওদিকে করে দিয়েছি। তেল নিতে হবে, তেল ওদিক দিয়ে ঢালতে হবে নিরামিষের কোটো থেকে। ডালটাও বসিয়ে দিই এদিকে, হাতা করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো ডালটা। গ্যাসটা জ্বালিয়ে নিই। বর ফোন নিয়ে যায়নি, বরের ফোনটা চার্জে দিলাম, তারপরে বর লেবারের ফোন দিয়ে মনে ফোন করলো, বুঝেছো। আজ অন্য জায়গায় কাজে যাওয়ার ছিল, সেই জন্য যে না যাবে না লেবার, যে লেবারকে নিয়ে যাবে সে লেবার আসেনি, তার শরীর খারাপ, বললো তার শরীর খারাপ, সে আসেনি, আমি এই জন্য যাবো না ওখানে কাজে, তুমি রান্না করো। না, তুমি ফোন না করলেও আমি রান্না করতাম, তোমাকে বলতে হবে না। ছেলেটার শরীরটা খারাপ, কেমন আছে কি আছে কেমন কে জানে। ছেলের ফোনটাও চার্জে দিয়ে দেবো, দুজনের ফোনই চার্জে দেবো একসাথে। টিভি ফিভিতে এখন চলবে না, আমি তো এখন এদিকে কাজে রান্নায় ব্যস্ত থাকবো, ছেলেটার ফোনও দেবো। তো চলো চালটা নিয়ে যাই, ধুই, তার উচ্ছে টুচ্ছে কাটি, ওগুলো ভাজা টাজা বসাই। চাল ফুটছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে আর কি। আর এই যে চাল ধুয়ে নিয়ে চলে এসছি, এগুলো সব একে একে এখন হবে। আসছে দেখো না। বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে মাছ ভাজা করতে, আর এখানে দেখতে পাচ্ছ সবজি কাটতে নিয়েছি। উচ্ছে আলু কাটবো আর পটল আলু তরকারি করব। আজকে মশলা বাটবো না, তার কারণ হচ্ছে আজকে মাছ কেটেছি, মাছ কাটাতে অনেকটা মানে তেলাপিয়া মাছের কাটা তো অনেকটা জোর দিয়ে কাটতে হয়। দেখো বটিটাও আমার পুরো বেঁকে গেছে আর কি। আমরা কেটেছিলাম কালকে, আমরা কাটাতে সারাশি দিয়ে মানে ঠুকে ঠুকে মানে ফালা করেছিলাম, আমরার আটিগুলো ভিতরটা ভীষণ শক্ত হয়ে গেছিলো। আর তারপরে আজকে তেলাপিয়া মাছ কেটেছি, ব্যাস। আর কাকে বলে বটিতে না আছে ধার না আছে কিছু, সামনেটা পুরো মানে একদম বেঁকে গেছে আর কি। তারপরে আমার বাবা বলেছিল, মানে শিখিয়েছিলাম আর কি, যে এরকম করে ঘষে নিবি একটু ঠিক হবে। তাই ঘষে নিচ্ছে, তো হচ্ছেই না, মানে কাটা যাচ্ছেই না, বারবার দেখো মানে কি বলবো আর কি, মানে বিরক্তি লেগে যাচ্ছে। তারপরে এই মাছগুলো তোমরা জানো দেখলে,
মাছগুলো একটু কম দামেরই মাছ আছে আর কি আজকে, তো সেই জন্য মাছগুলো একটুখানি কড়া করে ভাজবো আর কি। মাছগুলো একটু নরম আছে সেই জন্যে। তো এই যে কাটছি, দেখতে পাচ্ছ উচ্ছে আলু কাটছি, আর আলু মানে উচ্ছে আলু ভাজা, পটল আলুর তরকারি, মাছের ঝাল। কচু দিয়ে করবো ভেবেছিলাম, তো আবার কচু দিয়ে করবো না, কেন অনেকক্ষণ টাইম লেগে যাবে সেদ্ধ হতে হতে। আর আমার কি হচ্ছে বলো তো, কোনো জিনিস এক দৃষ্টিতে তাকালে না চোখটা ব্যথা করছে। সে রান্নাবান্না কাজকর্ম বলো, ফোনের বলো, ভিডিওর কাজ বলো, যা, কিন্তু এগুলো তো আমি না করলে আমার হবে না, তাই না? উচ্ছে আলুটা ভাজাতে তোমার নুন হলুদ দিয়েছি, মানে আগে একটুখানি জলটা মানে জল দেখবে কোনো কিছু ভাজা দিলে না একটা জল ছাড়ে, সেই জলটা একটু শুকাতে না দিয়ে ওর মধ্যে যদি নুন দাও না, তাহলে সেই ভাজাটা একদম পুরো লেগে যাবে। হয়েছে একটু, তারপরে নুন আর হলুদটা দিলাম। তো খুব বেশি হলুদ না, আমরা অল্পই হলুদ দিই। আর গ্যাসটা কমানো ছিল, এবার একটু বাড়াই। ভাতটাও ফুটে এসে, তবে আমার সবজি কাটা দেখাও তোমরা, হয়নি, আধখাচড়া হয়েছে। তার কারণ আমি গিয়ে একটু চকিতে গা গড়া দিয়েছিলাম, পিঠটা কনকন করছিল সেই জন্যে। তো চলো এই কটা কেটে নিই, তারপরে তো আবার মাছ আর পটলের তরকারিটা বাকি আছে, ওটা সারবো। আলুটা ওখানে ভাপিয়ে নিয়েছি একটু, বুঝেছো? আর আমার ভিডিও করা স্ট্যান্ড, ওই যে কোটোটা দেখছো সমাধি ভাই যে দুধটা পাঠিয়েছিল, দুধটা তো খাওয়া শেষ, ওই কোটোটা ফাঁকা হয়ে গেছে, ধুয়ে রেখেছি ওইখানে লাগিয়ে, তারপর আমি শর্ট ভিডিওগুলো করেছি আর কি। সব কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে এখানে। আর এই যে কুমড়োটা ইঁদুরে খেয়েছিল, ছাড়িয়েও ছিলাম, দেখতে পাচ্ছ? ভেবেছিলাম সেদ্ধ দেবো, এই যে এখান থেকে ফেলে দিয়ে সেদ্ধ দেবো। ফের বর খুব বারণ করে গেছে, আর কোনো দিন এরম ইঁদুরে খাওয়া জিনিস খাইনি, হয়তো খেতে নেই, কি বলো তো, যে বিষাক্ত একটা ব্যাপার থাকে, তো তার জন্য খেতে নেই। কিন্তু জানো, আমরা তো হয়তো খাই না মনে করি, অনেক মানুষ আছে যারা কিন্তু কি বলবো, যেহেতু বর অনেক করে বারণ করছে সেই জন্য এটা খেলাম না। আবার অনেক মানুষ আছে যারা কিন্তু এই খাবারগুলোই দেখবে মানে ডাস্টবিনে ফেলে দেওয়া, কুকুর খেয়ে নিয়ে খাচ্ছে, সেইগুলো কিন্তু, এগুলো কিন্তু অ্যাকচুয়াল আগুনে কোনো মানে কি কোনো জিনিস রান্না হলে আগুনের তাপ পেলে তার কিন্তু কোনো বিষাক্ত জিনিস থাকে না। তাও মনটা আজকে মানলো না, কি জানি কেন, তার জন্য আজকে এটা আর খেলাম না, ফেলে দিচ্ছি। আর ফেলে দিতে আমার ভীষণই কষ্ট লাগে। আর টমেটোও কিছু নষ্ট হয়েছে। আর বললাম কত মানুষ আছে যারা কিন্তু ওই খাবারটা খায়, খাবারটা খেয়ে কিন্তু তারা কিন্তু অনায়াসে কিন্তু ভালো আছে, তাদের শরীর আমাদের থেকে বেশি সুস্থ। তারা কিন্তু অনেক মানুষ, রাস্তার অনেক মানুষ আছে যারা খেতে পায় না। তার জন্য আমার সবসময় কোনো খাবার ফেলতে গেলে না সেই কথাটা মনে পড়ে, যে ভগবান যদি কোনো দিন আমাদেরও সেই দিন দেয় তখন কি হবে বলো। সেই জন্যেই খারাপ লাগার কথা। অনেক মানুষ দেখবে ডাস্টবিনে অনেক খাবার ফেলে দেয়, সেই মানুষগুলো একটু খাবারের জন্যে হাহাকার করে। তো দানাগুলো ফেলবো না, দেখি দানাগুলো বর আসলে বলবো ওই পাশে ফেলে দিতে, যদি বেরোয় তো বেরোবে গাছ, কেন পাকা দানা তো, যদি বেরায় তো ভালো, না বেরায় তো আরও ভালো। তো উচ্ছে ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এগুলো একটু গুছিয়ে নিই, তারপর বসাবো। মাছের ঝোলের আলু, একটা আলু দিয়েছি আর কি, বুঝেছো? এই মাছের সাথে না আমার একটু আলু ভালো লাগে, লেবু আছে, লেবু চিপে মাছের ঝোল দিই, নাহলে আমি মাছের ঝোল খাই না, মাছের ঝোল আমার একদম পছন্দ হয় না, বুঝেছো? একটু লেবু থাকলে তবু চিপে খাই, মানে একটু তবুও খাই। আর এই যে ফ্যান ভাত তুলেছি, যেটা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, আর আজকের এখন বেশ কদিন ধরে খাচ্ছি। আর ভালো লাগুক না লাগুক, মেন হচ্ছে পেট ভরানো নিয়ে হচ্ছে কথা। আর মশলা আমি বাটিনি গো, যার জন্য ঝোলটা একটু পাতলা পাতলা হবে। একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দেবো, চেরা কাঁচা লঙ্কা, আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, দেখতেই পাবে তোমরা, যেহেতু পেঁয়াজ বাটা একরকম, আর এই যে দেখতে পাচ্ছ তো পেঁয়াজ ভেজে কুচিয়ে দিয়েছি। তবে বেশি ভাজলে এটা আস্তে আস্তে সেদ্ধ হবে, তো পেঁয়াজটা গলে যাবে। বেশি ভাজলে সেটা গলে না, সেটা একবার ছিবড়া ছিবড়া হয়ে যায়। হাতের ব্যথার জন্যে, দেখছো তো কী অবস্থা হাতটার, দেখো দেখো, এই দেখো, দেখো বুঝতে পারবে এগুলো। ওই হাতে ব্যথার জন্যে আমি মশলা এখন বাটা প্রায় কমিয়ে দিয়েছি, কেন এই যে নোড়াটা এরম করে ধরে এরম বাটতে হয় না, তো আরোই মানে যন্ত্রণায়, এই আমার এই দিকে ব্যথা নেই, কিন্তু এই জায়গাগুলো প্রচুর যন্ত্রণা, কি আর করা যাবে। এই যে পাশে বাড়ি বৌদি এসেছিলো, জিজ্ঞাসা করছিল যে চোখে মানে কি বললো ডাক্তার, তাই বললাম যে হাতে পয়সা নিয়ে তারপরে ডাক্তার দেখাতে গেলে সব থেকে বেটার হয়। কেন এই যে ডাক্তার দেখিয়ে এসেছি, এখন তো ওষুধ কিনতে পারছি না, ওষুধ কেনার পয়সাও নেই, কেন এখন মানে কি বলবো, যে ছেলের ওই যে কি বলে ফর্ম টর্ম সব ফিল আপ এদিক ওদিক করে এখন ঘর ভাড়া দিলাম, বুঝতেই পারো যে কি অবস্থায় যায়। তারপরে এই সপ্তাহ সব জয়েন্টের স্যারেদের মাইনা ছিল, সেগুলো দিয়ে তো আগে তো ছেলে, তারপরে হ্যাঁ আমারও শরীরটা ঠিক রাখা দরকার, কিন্তু রাখা দরকার বলে তো আর মানে রেখে ওঠা যাচ্ছে না, কেন মাইনাগুলো বাকি রেখে দিলে পরের মাসে ডবল চেপে গেলে আমি দিতে পারবো না গো, বর্ষার সময় এমনিই কাজ নেই। এখনো অবধি ভাতটা খেতে পারিনি, ঝোলটা এই যে ফুটছে, চলো গ্যাসটা বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নিই। দাঁড়াও,
বাটিটাই তো রেডি করা হয়নি, কোন দিক করবো আর সামনে উঠতে পারি না। এই বাটিটায় মাছ ভাজা ছিল, তোমরা আবার কেউ কিছু ভেবো না। এই মাছটা রেখেছিলাম, দেখলেই যে আবার এখন তো মানুষ ভাইরাল হতে পারলাম না, তার আগেই হচ্ছে মানুষের কত রকমের কথা। আমি আমার মতো করে চলবো বা ভিডিও করব, যারা আমাকে দেখে এসেছো তারাই জানো যে আমি যেমন ছিলাম তেমনই আছি। চলো, এই চারা মাছটা আমি খাবো, ওরা দুজন এই মাছটা খাবে। কেন, আমার ছেলে ভীষণ ভালোবাসে তেলাপিয়া মাছ, তাই জন্যে আনা। আর তোমরা কে কে কোন দিদিভাই কে আমাকে কমেন্ট করেছিল যে তেলাপিয়া মাছ খেতে নেই, জানি গো তেলাপিয়া মাছ খেতে নেই। আসলে মাছটা এখন সবজির ভীষণ দাম, আর মাছটা একটু আমাদের ঘরে মানে একটুখানি গন্ধ মতো হলেও চলে, তো সেই কারণে মানে কমের যে মাছটা পাই আর কি, জানো তো। অনেকেই বলে খেতে নেই, তবুও তো অনেক মানুষ খাচ্ছে, বলো গরিব মানুষরা তো বেশিই খায় একটু কম দামের মাছগুলো। আমাদের মতন মানুষের না পাবদা মাছ, ইলিশ মাছ, পাবদা মাছ, কাতলা মাছ, ওগুলো আমাদের মতো মানুষরা খেতে পারে না। ওই জন্য যেটা একটু কমে পাওয়া যায়, চলো সেটা খেলে মাছের গন্ধে গন্ধে দুটো ভাত তো খাওয়া যাবে, তাই না? তো বন্ধুরা, আজকের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, এই যে ভাত হয়েছে, আর এখানে দেখো এই যে মাছ হয়েছে আলু দিয়ে ঝোল, পটল আলুর তরকারিটা ঝোলঝোলি হয়েছে, উচ্ছে আলু ভাজা, আর কালকেকার ডাল তোমাদের দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তোমাদের কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো, ছেলে স্কুল থেকে আমার চলে এসছে। হচ্ছে খাবার দাবার নিয়েছি আর উঠতাম না, বুঝেছো তো। আমি গিয়ে শুয়েছি, বর দেরি করে এসছে, ছেলে সবে ঢুকেছে, ছেলের মাথাও যন্ত্রণা করছে। আমি বরকে বললাম তুমি বেড়ে খেয়ে নিও, বর বললো ঠিক আছে। আমি উঠে তখন বাসন মাজবো, চোখটা ব্যথা, এত ব্যথা করছে, ভিডিও পোস্ট করতে পারছি না, লিখতে পারছি না, বাধ্য হয়ে তলায় খাবার রেখে শুয়েছি। উপরে এখানে রেখেছি যা যা ধরেছে, আর বাকি এখানটা রেখেছি, সব দেখি বাটি ধরে টানতে শুরু করেছে ছুঁচোয়, বাধ্য হয়ে ধর করিয়ে উঠেছি। আর টানার মানে ঢাকা ছিল, ঢাকাটা ভালো করেই ছিল, ঢাকাটাকে টানছে, আওয়াজ হচ্ছে, বাধ্য হয়ে উঠেছি। আর কি কি রান্না করেছি সব তোমাদের দেখালাম। তো বর খেয়ে নিক, আর আমি বাসন কটা ধুয়ে একটু দিয়ে শুই। এখন আমি খাবো না, আমি সে বিকালবেলা খাবো, কেন আমার এত চোখে যন্ত্রণা করছে, আমি তাকাতে পারছি না, কারেন্টও চলে গেল। শুভ সন্ধ্যা সবাই, শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো, ভালো আছো? আজকে একটু শোয়ার উপায় ছিল না, কিন্তু ছেলে পড়তে গেল 7টায়, তারপর আমি শুয়েছিলাম, একটু আগেই উঠলাম, এখন বাজে 8:20 বাজে, এই 8:05-7 উঠেছি। ছেলে পড়তে গেছে 6:30টায়, আসল কথা। ওই কি বলো তো, কারেন্ট ছিল না আজকে, খেয়ে দিয়ে উঠে কারেন্ট ছিল না, সেই দুপুরে বললাম যে আমি খাবো না, পরকে তাও বেড়ে দিলাম খাবার, আর কারেন্ট ছিল না, এত মাথাটা যন্ত্রণা করছিল, তোমাদের কারেন্টের জন্য আরও যন্ত্রণা করছিল। বর হাওয়া দিচ্ছিল, চোখ ব্যথা আমার কিছুতেই কমছে না, জানো, এত চোখে ব্যথা করছে কি বলবো তোমাদের। এই জন্য আমি ডাক্তার দেখাতে চাই না। ডাক্তার দেখিয়ে আসার পর না, হাতে যদি টাকা হাতে যদি মতায়ানে রেখে তারপরে যদি ডাক্তার দেখাই তো ঠিক আছে, ওই হাতে টাকা মানে না নিয়ে যদি ডাক্তার দেখাতে চাই, ডাক্তার দেখানোই হয়, ওষুধপত্র আর কেনা হয় না, বুঝেছে। বর বলছিল আগে ডাক্তারটা দেখে আসো কি হয়, আজকে বলছে এত যখন মাথার যন্ত্রণা করছে, মানে মাইগ্রেনের যন্ত্রণা করছে, চোখ যন্ত্রণা করছে। কাল যখন দেখাতে গেলাম তো 1-2 জন তো আমাকে বলছিল তোমার চোখে মনে হয় ছানি আছে, ওই জন্য চোখ যন্ত্রণা করছে। মানে চোখ যখন যন্ত্রণা করে চোখগুলো ফুলে যায় আমার, দেখাই তো হলো না, মানে ওষুধই আনা হলো না, এত টাকারও মানে কোথায় পাবো। চশমায় 2000 টাকার মতন, কালকে সমাধি বললো হ্যাঁ ওরকমই দামের, আর ওষুধ প্রায় জানি না আমি, আন্দাজে 1000 টাকা বললাম। 3 রকম ওষুধ আছে, একটা ড্রপ আছে, মানে 3 মাস খাওয়ার একটা ওষুধ আছে, এমনি মাইগ্রেনের ওষুধ আছে। তাহলে একটা ব্যাপার, লাইভে বসবো, দেখা যাক চোখটা কেমন কি থাকে, তারপর লাইভে বসবো। লাইভে বসলে তো চোখের কাছে ফোনটা থাকে না, তখন চোখটা ভীষণ ব্যথা করে, বুঝেছি। এখন কি করি দেখি, বলতে পারছি না। ছেলেটারও শরীর ভালো না, ছেলেটার পেটের ডান দিকে যন্ত্রণা হচ্ছে, সারাদিন আগে ক্লান্ত ছিল। সকালে তোমাদের বললাম বাড়ি এসে ওরকম, 15 দিন ওর বাবার সাথে 2 বার ভাত খাইছি, কত করে বললাম, খাইনি। বললাম আজ কলা এনেছি বাজার থেকে, একটা কলা খাও, ভালোবাসে,
দেখা যাক আজকে এত গরম পড়েছে তো গরমের জন্য এরম হলো নাকি এমনি শরীরটাই খারাপ হয়েছে আজকের দিনটা দেখি, নাহলে ডান পাশে পেটের যন্ত্রণার জন্য তো ডাক্তারখানা মনে হয় যেতে হবে। কেন তোমরা জানো ডান পাশে ব্যথা করলে কী হয়, তো সেরকম একটা আমারও ভয় ভিতরে কাজ করছে। তো দেখি, চলো সাথে থাকো, চা খাই। বরমাসেকে বললাম মুদি সদাই জিনিসগুলো দেখো বালতিতে কী কী আছে আর কী কী নেই, মোটামুটি যেগুলো এই সপ্তাহে লাগবে সেগুলোই আমাকে মানে তুমি দেখাও, আমি দেখে নিচ্ছি, সেইগুলোই আনবো, বাকি জিনিসগুলো আনবো না। মোটামুটি করে চলে গেলে এই সপ্তাহটা হবে, তারপরের সপ্তাহটা পরে দেখা যাবে আর কি। তো এই সপ্তাহ সবজি বাজারটাও আনতে যাব না, জানো তো, এই যা আছে এগুলো দিয়ে এদিক ওদিক করে চালিয়ে নেব, পরের সপ্তাহ দেখি আবার সবজি বাজার আনতে যাব। আমি লাইভটা শেষ করলাম। বর হচ্ছে টেবিলটাকে সরিয়ে নিয়ে এসে টেবিলের নিচে মানে ওই সাইডে এই যে দুটোর গ্যাপের মাঝখানে যে সাইড যেটুকু আছে আমাদের ছুঁচো ঢুকে ওই মানে আগে না আমাদের রোজ টিভি নষ্ট হয়ে যেত, দুদিন একদিন কিছুদিন পর পর। ওই প্লাস্টিকটা টানানো হয়েছিল, সরিয়েছে, প্লাস্টিকটা টানানোর পর টিভিটা একটু ড্যামে মানে প্রথম দিকে বলতো যে ড্যাম পড়ে পড়ে মানে বৃষ্টির জলের ঝাপটা এসে টিভির মানে নষ্ট হয়ে গেছিলো, নষ্ট হতো আর কি। তারপরে প্লাস্টিকের লাগানোর পর একটু কিছু কমলো, এখন তলার দিকে যে প্লাস্টিকটা শোকেসের পিছনটাও প্রচুর নষ্ট হয়ে গেছে, তো সেই তলার প্লাস্টিকটা ইঁদুরের ছুঁচোতে পুরো কেটে যাতা। তো বড় ওই জন্যে টেবিলটাকে সরিয়ে দিয়ে পুরো পরিষ্কার করলো, ওই ভিতরে টেবিলের ভিতরে ওইগুলো তলায় মানে ওই যে তলায় একটু ফাঁকা ওখানে ঢুকে বসেছে, তো এগুলো সব বার করে ওখান থেকে নামিয়ে সব পরিষ্কার করলো। কি করা যাবে, কিছু করার নেই। তো বর আমি লাইভ করছিলাম, লাইভটার জন্য শেষ করে দিলাম যে যাতে বরের হাতে কিছু করা যায় কাজটা, সেই জন্যে। তো চলো আমি কাজে হাত দিই। আর ছেলের তো আজকের বিশাল শরীর খারাপ, অনলাইন ক্লাস হচ্ছে, তো দেখো শুয়ে শুয়ে ক্লাসটা করছে, ওই যে বইয়ের ব্যাগ রয়েছে। আর ওর আমি আজকে বারণ করেছিলাম স্কুলে যাস না, তাও ও স্কুলে গেছে, কেন যে প্র্যাকটিক্যাল ছিল, আমার বারণ শোনেনি, যেহেতু প্র্যাকটিক্যাল ছিল সেই জন্যে আরও গেছে। আর এই যে আমি হাত পাকায় হাওয়া খাচ্ছিলাম, যে কারেন্ট ছিল না, তো এই হচ্ছে ব্যাপার, আমার বারণ না শুনেই আজকে চলে গেছে আর কি। কি করব, কিছু করার নেই। চলো পরে আসি, ওই যে সব বই খাতাগুলো রাখতে সব পড়ে যাচ্ছে। তো ওর শরীরটা ভালো না দেখতে পাচ্ছি বন্ধুরা, তো আমি হচ্ছে ওকে, ও সকাল দিয়ে কিচ্ছু খাইনি, প্রচণ্ড গা হাত, ওষুধটা খেলি না, প্রচণ্ড গা হাত পা ব্যথা, মনে হয় জ্বর আসবে নাকি আগের মতন সে শুরু হয়েছে, তো জানি না, বলতে পারবো না। তো আমার ভীষণ কি বলবো, একটা দিক করলে আর একটা দিক হয় না, এক দিক থেকে আর এক দিক সামলানো মুশকিল হয়ে গেছে আমাদের। ওই জন্য ওকে খাইয়ে দিচ্ছি, তার নিজের হাতে ভাত খেলে এক গালও খাবে না, সেই জন্য খাইয়ে দিচ্ছে। মনে হচ্ছে জ্বর জ্বর ব্যাপার, গাটা মুখটা দিয়ে মানে একটা কেমন একটা ব্যাপার হচ্ছে। খাইয়ে দিই, খাইয়ে দাইয়ে দিয়ে দাও, বরকেও দিয়ে দিয়েছে। আমি আর ভাত খাবো না, আমি একটা রুটি রেখেছি খাবো, আমারও খেতে ইচ্ছা করছে না আর কি, টক হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, খাইয়ে টাইয়ে দিই, তারপরে দিয়ে তোমাদের কাছে আসি। কি বলবো, কোন কথা বলবো কিছু বুঝতে পারছি না, বুঝেছো? চলো সাথে থাকো। হাত পা ধুয়ে চলে এসেছি, আর আজকে প্রচণ্ড গরম, আজকে আর মশারি খাটানো হবে না, মশারি না খাটিয়ে আজকে শোবো। আর এই যে বর, তোমরা বলেছো দাঁড়িয়ে জল খেতে না, তাই বসে জল খাচ্ছে আর কি। দাঁড়িয়ে জল আমিও বারণ করি, কেন দাঁড়িয়ে জল খেলে নাকি জল হাঁটুতে এসে জমা হয়, সেই জন্যে। তো আমার এখানটা আমার লাগলো, দেখো ফুলেও গেল। তো চলো আজকের মতো এখানেই শেষ করি, কেন চোখের সামনে ফোনটা রাখতে পারছি না, খুব কষ্ট হচ্ছে চোখটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের দিন আসবো তোমাদের কাছে, তোমরাও এসো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো।